হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি একটি নতুন ওয়াটার কালারে পোর্ট্রেটের ভিডিও নিয়ে। তো আজকে আমি একটি নয় দুটি পোর্ট্রেট করব। তো এই দুটি পোর্ট্রেট দুটি আমি আজকে ওয়াটার কালারে করব, সেটি আমার খুবই প্রিয় এবং যত আমাদের সব ছাত্রছাত্রী আছে সবাই প্রিয় আমার কাছে। তো তাদের মধ্যে অন্যতম এই দুজনের একটা স্পেশাল দিন, এবং এদের স্পেশালিটি একটা যে এদের বার্থডে বা জন্মদিনটা একই দিনে দুই বোনের জন্মদিন। তো সেখানে নিমন্ত্রিত ছিলাম আমি। তো উপহার স্বরূপ কী দেবো সেই ভাবছিলাম। তো এই মতো অবস্থায় হট করে মনে পড়লো যে এর থেকে ভালো উপহার আর কী হতে পারে। তো ওদের মুখাবয়বটা যে পোর্ট্রেটটা, সেটা আমি একটা গিফট স্বরূপ ওদের দেবো। তো সেটাই করলাম অ্যাজ ডিসাইডেড। তো শুরু করে দিলাম, রঙ তুলি নিয়ে নিলাম হাতে, এবং চলো এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো পোর্ট্রেটটি করার আগে আমি বলছি, এই ছবিটি যে আমি করছি, এই ছবিটি আমি নিয়েছি ওদের একটা হোয়াটসঅ্যাপের যে ডিপি থেকে। তো হোয়াটসঅ্যাপের যে ডিপি থেকে বুঝতেই পারছো, ডিপি এমনি রেজলিউশন কমে যায় এবং কোয়ালিটি খুব খারাপ হয়ে যায়। তো সেই জন্য একটু প্রবলেম হয়েছে। তার জন্যই আমি বলছিলাম যে এই যে পোর্ট্রেটটির প্রথম একটা ভালো বিশেষত্ব এই যে আজকে যে পোর্ট্রেটটা স্টাডি করছি সেটা কিন্তু আমরা একটা অন্যরকম জিনিস শিখবো, যেটা খুব খারাপ কোয়ালিটি বা রেজুলেশন একদম খারাপ। সেই রেজুলেশন থেকে খারাপ ছবি থেকেও কী করে একটি ভালো পেন্টিং বা ওয়াটার কালার পোর্ট্রেট বা ভালো পেন্টিং করা যায়, সেটা কিন্তু আজকে আমরা একটু আলোচনা করব। তো যাই হোক, ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ড্রয়িংয়ের পর আমি কালার চাপাচ্ছি। কালার এখানে আর কি বলবো, আগেও বলেছি, এখানে যেহেতু একটি যে ছোট মেয়েটি আছে বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ, ওর তার পৌশালী, এবং এদিকে ডান দিকে পৌলমী। তো পৌলমীর পোর্ট্রেটটি একটু ডার্ক কমপ্লেক্সে আছে এবং পৌশালীটা একটু লাইট কমপ্লেক্সে আছে। তো ওদের চুলের মধ্যে আমি কালার কিন্তু একটু বেশি ভ্যারিয়েন্ট ব্যবহার করেছি, খুব ভাইব্রেন্ট কালার ব্যবহার করেছি। কেননা যেহেতু পোর্ট্রেটটি ভালো দেখা যাচ্ছে না এবং একটা মোনোটোনাস যদি তৈরি না হয়ে যায়, তার জন্য এদের চুলেও কালারফুল ব্যাপারটা আমি রেখেছি যাতে করে দেখতে ভালো লাগে। তো মোনোটোনাস যাতে না হয়ে যায়, এটা কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, বিশেষ করে ওয়াটার কালারে। তো তুমি দেখতেই পাচ্ছ অনেক রকমের কিন্তু আমরা এখানে তুলে দিয়েছি কালার। আমি সেই যেমন হচ্ছে ধরো বার্ন সাইনা দিয়েছি, কোথাও এখানে ভায়োলেট আছে, কোথাও গ্রিন ডিরেক্টলি দেওয়া আছে, এবং কোথাও একটু ব্লুইশ টাইপের একটা কালার এখানে দিয়েছি। এবং পৌশালীর যে ছোটো বোনের যে পোর্ট্রেটটি, তার মধ্যেও কিন্তু আমি চুলের মধ্যে অনেক রকমের ভ্যারাইটি অফ কালার কিন্তু ইউজ করেছি। ওয়াটার কালারে জল আর পিগমেন্টের যে কালারের যে অনুপাত, সেটা কিন্তু সঠিক হতে হবে। এবং চাপানোর সময় আমি দেখেছি অনেক স্টুডেন্টই ভুল করে, কি করে সাদা রেখে দেয় বা কোথাও একটা ছেড়ে গেল, ওখানটা ছেড়ে দিল, স্পেস রয়ে গেল, সেটা কিন্তু করা যাবে না। একদম ফার্স্ট টোন চাপিয়ে দিতে হবে। এবং কিছু ছবির মধ্যে দেখা যায় চোখের মধ্যেও খুব একটা লাইট থাকে না, মানে আমাদের সাদা অংশটা চোখের, সেই অংশেও খুব একটা লাইট থাকে না বা সাদা থাকে না। তো সেক্ষেত্রে তোমরা করতে পারো যেটা ফার্স্ট টোন যে চাপাচ্ছ কালারটা, ফ্লেস্টিন কালারটা, সেই কালারটা কিন্তু পুরো চোখে শুদ্ধ একদম ভুরু টুরু নিয়ে একদম করে দিতে পারো। তাহলে কি হয়, তোমার যখন পরের টোনটা চাপাচ্ছ তখন ওই চোখটাকে অ্যাভয়েড করে যদি তোমরা কালারটা চাপাও, তাহলে কিন্তু এমনি থেকেই ওটা ডিফারেন্সিয়েট হয়ে যায়, ওটাকে আলাদা করে আলাদা ভাগ করতে হয় না, ওটা কিন্তু চোখটা কিন্তু ওরকমই থেকে যায়। আমাদের কিন্তু খালি চোখ বলে বা আমরা সাধারণভাবে ভাবি যে চোখের ওই জায়গাটা সাদা, কিন্তু অ্যাকচুয়াল সাদা হয় না। তো আমরা কী করি, মাঝে মাঝে একটা কালার দিয়ে কিন্তু কোথাও গ্রে হয়, কোথাও একটু একটু ব্রাউনিশ কালার হয়, তো সেগুলো কিন্তু আমরা পরে দিই। কিন্তু তোমরা একটা ফার্স্ট টোনেই দিয়ে দিতে পারো। তার জন্য সাদা রেখে স্পেস রেখে, বিশেষ করে ভুরুতে অনেকে স্পেস রেখে দেয়, সাদা স্পেস রেখে দেয়, একদম করবে না। ওটা করলে কি হয়, পরে তুমি মেলাতে পারবে না। হ্যাঁ, এবার ভুরুর ওপরে যদি লাইট পড়ে, হাইলাইট পড়েছে, তাহলে সেটা আলাদা বিষয়, তখন তোমরা সাদা রাখতে পারো ঠিক ওই জায়গাটা। যাই হোক, আমি কিন্তু এখানে সেভাবেই করেছি। এবং যেহেতু ছবির কোয়ালিটি খুব খারাপ, তো ওইভাবে আমাদের কিন্তু করতেই হবে, কারণ এখানে কিন্তু কিচ্ছু স্পষ্ট নয়। একটু লাইনগুলো খুব শার্প, আমি লাইন টানতে পারছি না, কেননা শার্প লাইন টানলে ওখানে তো যেহেতু আমি শার্প দেখতে পাচ্ছি না রেফারেন্সে, তার জন্য আমি শার্প লাইন টানবো, এখানে একটু ব্লার লাইন সবসময় টানবো। এবং শার্প লাইন টানতে গেলেই দেখা গেলো একটা ভুল লাইন যদি হয়ে যায়, তাহলে কিন্তু পোর্ট্রেটটা খুব একটা মিলবে না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো ফ্লেস্টিন রঙটা আমি যেটা বানিয়েছি, এখানে একটু ইয়েলো ভাবটা একটু বেশি দিয়েছি, ঠিক আছে, যেহেতু ওই পোর্ট্রেটটিতেও একটু ইয়েলো ভাব ছিল, তার জন্য দেওয়া হয়েছে।
এবং কিছু স্ট্রোক, এবং এই যে আমার যখন রেজুলেশন খারাপ ছবি যেটা রেফারেন্স হিসাবে আমরা নিয়েছি, সেটা যদি রেজুলেশন খারাপ হয় তো তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা কিন্তু শার্প লাইন ব্যবহার করবো না, বিকজ ওখানে আমি শার্প লাইন পাচ্ছি না। কারণ এইটা একদম যে ফুললি একদম হাই রেজুলেটেড একটা পোর্ট্রেট হয়ে যাবে সেরকম কিন্তু নয়, কেননা তুমি যে রেফারেন্স ওয়াইজ নিচ্ছ সেটাতে কিন্তু তোমাকে সেরকমভাবে দেখাচ্ছে না। যদি দেখাতে না পারো তাহলে তোমরা ওটা অ্যাভয়েড করে যাবে, ওটাকে একটু ব্লার করে রাখবে, ধীরে 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 প্রমিনেন্ট করো, যাতে করে তোমার ওই পোর্ট্রেটটার যে একদম যে লাইন, সঠিক লাইন, সেটা যাতে বজায় থাকে, নাহলে পোর্ট্রেট বদলে যাবে। এখন আমি পৌশালিকটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে বাঁদিকে, ডান দিকে আমার পোর্ট্রেটটাতে আসছি ধীরে ধীরে। এটা আর বিশেষ করে ডান দিকের পোর্ট্রেটটা একটু সমস্যা বেশি হয়েছে, কেননা দুজনই মানে এজ ডিফারেন্স আছে, অবশ্যই অনেকটা এজ ডিফারেন্স আছে, কিন্তু এই যে পৌলমীর ক্ষেত্রে, এই ডান দিকের পোর্ট্রেটটির ক্ষেত্রে কী হচ্ছিল, মানে যদি একটু এদিক ওদিক লাইন হয়ে যায় না, তাহলে ওর মধ্যে একটা যে ম্যাচিউরিটি আছে, ম্যাচিউরিটিটা বেশি হয়ে যাবে। ম্যাচিউরিটি বেশি হয়ে গেলে তোর বয়স বেশি লাগবে, তো সেটার দিকে একটু খেয়াল রাখতে হয়েছিল আমার। তো তোমাদের ওটা খেয়াল রাখতে হবে, কেননা বাচ্চা, একটা ছোট বয়স, কম বয়সী একটা মেয়ে আর একটা বয়স একটু বেশি যাদের প্রাপ্তবয়স্ক, তাদের কিন্তু এই যে পোর্ট্রেটের যে লাইনগুলো, সেই লাইনগুলো কিন্তু আলাদা হয়, এজেসগুলো আলাদা হয়। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে যাতে এটা বড় না হয়ে যায়, দেখতে যাতে বয়স্ক না হয়ে যায়, সেটাও খেয়াল রাখতে হবে। লাইন, রিঙ্কলস, এজের লাইনগুলো, এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হয়, আর কিছুই নয়। তো ওর স্মাইলটা খুব সুন্দর, স্মাইলটা আমরা ধীরে ধীরে বের করব। তো এরপরে আমি এখন চুলের কাজ করছি। চুলে কিছু স্ট্রোক, হালকা স্ট্রোক দেওয়া আছে, আগেই বলেছি স্পষ্ট কিছু নেই ছবিটিতে, তার জন্য আমাকে একটু সতর্কভাবে কালার কিন্তু চাপাতে হবে। এখানে কি করছি, চুলের যেখানে ডেপথ আছে সেখানে কিন্তু আমরা একটা ভায়োলেট টাইপের কালার বানিয়েছি আমি। সে যেমন আমি এটা ইউজ করেছি হচ্ছে কোবাল্ট ব্লু আর ক্রিমজন, আর সাথে একটু বার্ন সায়ানা। যদি বার্নটা আমার তোমাদের থাকে প্যালেটে, তো বার্নটা আমার ব্যবহার করতে পারো। এবার আমি ঠোঁটটা আঁকছি এবং খুবই হালকা হালকা লাইন দিয়ে কিন্তু এগোচ্ছি, একদম প্রমিনেন্ট একটা লাইন, যেমন আগে যে কোনো পোর্ট্রেটে আমি যেরকম করেছি সেরকম কিন্তু করবো না, কেননা এইখানে কিন্তু আমরা সেই রকম লাইন পাবো না। তো লাইন দেব খুব ধীরে ধীরে, আস্তে 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 ডেপথটা বাড়াতে হবে। ডেপথ একদম হঠাৎ করে সাডেন বাড়িয়ে দিলে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে। তো তোমাদের এখানে পোর্ট্রেটটি আমি দেখিয়েছি, যেই রেফারেন্সটা নিয়ে আমি করেছি, এখানে তোমরা দেখতে পারো ওদের যে লেভেলটা, কাঁধের যে লেভেল, সেটা কিন্তু অনেক হাই আছে, এবং লেভেলটা কিন্তু অনেকটা ডিফারেন্স আছে, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু ডিফারেন্সটা কমিয়ে দিচ্ছি। কেন কমিয়ে দিচ্ছি? কারণ আমি তো পোর্ট্রেটটা একটা যে খাতার মধ্যে বা একটা পেজের মধ্যে বা পেপারের মধ্যে করছি, সেটা কিন্তু একটা প্যারালাল লাইনে কিন্তু আছে। তো প্যারালাল লাইনে রাখতে গেলে তোমাকে কিন্তু পোর্ট্রেট ডাউন আর আপটা একটু করে নিতে হবে, লেভেলটা ঠিক করে নিতে হবে, না হলে কিন্তু পোর্ট্রেটটা ভালো লাগবে না। কারণ দুজনে এবার এখানে আমি ফেসের যে কাটিংটা বা ফেসের যে অবয়বটা, সেটা কিন্তু আমি একটা বড় ছোট করেছি, যাতে করে বোঝা যায় যে এই ছোট এই বড়, আর এবং সত্যিই তাই থাকে, ঠিক আছে। এবং এই পোর্ট্রেটও তাই। তো কম্পোজিশনটাকে নিজের মতো করে নেওয়া যায়, যেমন এখানে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে দিয়েছি আমি, যাতে দেখতে ভালো লাগে। তোমার ওই এখন পেছনে যদি যেরকম ব্যাকগ্রাউন্ড অ্যাজ ইট ইজ যদি আমি করে দিতাম, তাহলে কিন্তু ভালো লাগতো না। তো এইগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যখন ছবি আঁকছি। পোর্ট্রেটের কাজই হচ্ছে, মানে পোর্ট্রেট স্টাডি করব যখন আমরা, ওয়াটার কালারে হোক বা অ্যাক্রেলিকে হোক, প্যাস্টেলে হোক, কম্পোজিশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মানে তুমি কেমন করে পোর্ট্রেটটাকে ড্র করেছো, পোর্ট্রেটটা কেমন করে প্রেজেন্ট করছো বা রিপ্রেজেন্ট করছো পোর্ট্রেটটাকে, এটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। তো এটাকে ঠিক করে করতে হবে, না হলে তুমি যতই ভালো পোর্ট্রেট স্টাডি করে ফেলেছো, হয়তো পোর্ট্রেটটা খুব সুন্দর হয়েছে, কিন্তু হয়তো কোনো কারণে পোর্ট্রেটটা দেখতে ভালো লাগছে না, তখন বুঝবে তোমার কম্পোজিশন ঠিক নেই বা ব্যাকগ্রাউন্ড ঠিক নেই, ঠিক করে তুমি ওটাকে একদম কম্পোজ করতে পারোনি। তো কম্পোজটা ঠিক করে করতে হবে। কম্পোজ যদি ঠিকঠাক না হয়, কম্পোজিশন যদি ঠিক না হয়, তাহলে কিন্তু ভালো লাগবে না। তুমি যতই ভালো স্টাডি করো না কেন, যতই ভালো তুমি স্কিলফুল হও না কেন আর্টিস্ট, তোমার কিন্তু সেটা হবে না। তো এদিকে একটু খেয়াল রাখতে হবে। এখন আমরা যেটা করছি, একটু হাইলাইটস, কিছু চুলে কিছু হাইলাইটস দিয়ে দিচ্ছি, যদিও সেটা আমার পোর্ট্রেটে খুব একটা দেখা যাচ্ছিল না। তো এইগুলো একটু দিতে হয়, তবে দেখতে ভালো লাগে আর কি। এটা বলতে পারো মানে একদম শেষে মুহূর্তে যখন পোর্ট্রেট মিলে গেছে বা হয়ে গেছে কমপ্লিট, তখন আমরা আরও যাতে এটাকে সৌন্দর্যটাকে এনহ্যান্স করা যায়,
সেক্ষেত্রে আমরা এগুলো একটু হাইলাইটস একটু এই দিক থেকে, যেগুলো আমার এক্সপিরিয়েন্স দিয়ে অভিজ্ঞতা দিয়ে আমরা কিন্তু এটা করে দেবো। হ্যাঁ, যদি মনে হয় তোমরা পারবে না তাহলে করবে না, তাহলে অ্যাভয়েড করে যাও, তাহলে যেরকম অ্যাজ ইট ইজ আছে সেরকম করেই চেষ্টা করো, তাহলে ভালো হয়। আর খুব তাড়াতাড়ি আমি ওই আমাদের যে শিবের পোর্ট্রেটটি মানে স্কাল্পচারটা আছে, রিলিফ স্কাল্পচারটা, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পার্ট 2 কিন্তু আমি দিচ্ছি। সবাই খুব থাকো, একদম তৈরি থাকো, খুব তাড়াতাড়ি আসছে। আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, বারবার একটা কথাই বলি, আর লাইক আর শেয়ার করতে একদম ভুলবে না। তো আজকে পোর্ট্রেটটি আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটি আমি ওদের উপহার স্বরূপ দিয়েছি, ওরা খুবই খুশি হয়, যেটা হওয়ার আর কি, যে জিনিস যে পাবে সেই খুশি হবে। তো ও জন্মদিন খুব ভালো সুন্দর করে কেটেছে, এবং এরা আরও ভালো করে ছবি আঁকুক এটাই চাই, এবং তোমরাও আরও প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে ছবি হবে না। এরপরে আবার আসবো। আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ।